হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ বানাবো ঘরোয়া কিছু উপকরণ দিয়ে দই চিকেন। তো চিকেনটাকে আমি প্রথমে ভালো মতো ধুয়ে নিয়ে এর মধ্যে ফ্যাটানো টক দই আর লেবুর রস দিয়ে ভালো মতো ম্যারিনেট করব। ম্যারিনেট করে আমি চিকেনটিকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। এরপর আমি কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি ও কিছুটা গোটা রসুনের কোয়া দিয়ে হালকা একটু বাদামি করে ভেজে নেব। তো পেঁয়াজের মধ্যে আমি একটু সামান্য লবণ দিয়েছি যাতে পেঁয়াজটা একটু নরম হয়। তো এরপরে আমি এখানে একটা গোটা টমেটোর টুকরো দিয়েছি। দেওয়ার পরে আমি মিক্সিতে মশলা পেস্ট করে নিয়েছি। তো এরপরে আমি মশলাটা দিয়ে দেব। মশলার মধ্যে আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, কাঁচা ও পাকা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা সমস্তটা দিয়ে দিয়েছি। এবার মশলা ধোয়া যে জলটা সেটাও আমি অ্যাড করব। করার পরে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে মশলাটা একটু ভালো মতো কষিয়ে নিয়ে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে ভালো মতো করে চিকেনটাকে আমি কষিয়ে নেব। এবার চিকেনটা ভালো মতো কষিয়ে নিয়ে চিকেনটাকে আমি একটু ঢেকেই কষাবো। তো চিকেনটা কষানো হয়ে গেলে পরে তারপরে আমি ঢাকনা খুলে আবার একটু নেড়ে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, যাতে একটা কাঁচা লঙ্কার যে একটা ফ্লেভার আছে সেটা মাংসের মধ্যে ঢুকে যাবে। আর তার সাথে ভেজে রাখা আলুও দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আবার একটু ভালো মতো চিকেনটাকে নেড়ে এরপরে চিকেন মশলা আর সানরাইজের গোটা গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটিয়ে আমাদের চিকেনটা নামিয়ে নেব। তো আমার দই চিকেন একদম রেডি। আমি ওপর থেকে একটু টক দই দিয়ে দেব। যেহেতু এটা দই চিকেন তো তার জন্য দইটাকে একটু বেশি ইউজ করতে হবে। তো এই দেখো আমার চিকেন একদম রেডি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই বাই।